মর্নিং স্টুডেন্টস, আমি জানি তোমাদের মধ্যে অনেকেই আছো যারা ম্যাথসে খুব ভালো, স্ট্যাটিস্টিক্স সাবজেক্টটা খুব পছন্দের। তাদের অনেকেরই স্বপ্ন ভবিষ্যতে ইঞ্জিনিয়ার হওয়ার, বিটেক কোর্সটা করার, এবং তার জন্য নানা রকম এন্ট্রান্স এক্সামের জন্য হয়তো প্রিপারেশান খুব ভালোভাবে নিচ্ছ। এবার একটা বিষয় নিয়ে হয়তো এখনও তোমাদের মধ্যে কনফিউশন আছে যে বিটেক যদি করি কোন স্পেশালাইজেশানটা নেবো, কারণ বিটেক করলেই তো হলো না। বিটেকের অন্তত মানে প্রচুর প্রচুর স্পেশালাইজেশান তো আছে, প্রায় 50-এর ওপরে বোধহয় স্পেশালাইজেশানস আছে। তো তার মধ্যে এই মুহূর্তে কোন কোন স্পেশালাইজেশানগুলো ভীষণভাবে ফ্রুটফুল হবে, কারণ এমন অনেক স্পেশালাইজেশান নিশ্চয়ই আছে, তোমরা হয়তো জানো অলরেডি, যে স্পেশালাইজেশান করার পর হয়তো চাকরির সুযোগ অতটা নাও পেতে পারো। আমি মনে করি যে কোনো নলেজই নেওয়াটা উচিত, সেই নলেজ থেকে কিছু না কিছু তুমি শিখবে, কিন্তু আলটিমেটলি এটাও তোমায় বুঝতে হবে যে ভবিষ্যতে চাকরির জীবনে সাস্টেন করার জন্য বা কাজের জীবনে সাস্টেন করার জন্য এমন স্পেশালাইজেশান চয়েস করা উচিত যেটা থেকে এমন কিছু শিখতে পারবে যার ডিম্যান্ড ভবিষ্যতে প্রচুর থাকবে। এবার সেইটা যদি আমি ধরে চলি, এবং প্রথমেই আমি তোমাদের যে কথাটা বললাম যে ম্যাথস আর স্ট্যাটিস্টিক্স, এই দুটোর ওপর যদি তোমার ন্যাক থাকে, তাহলে আইডিয়া করতে পারছো কি যে আমি কোন স্পেশালাইজেশনের কথা বলছি? ইয়েস, একদম ঠিক কথা, ডেটা সায়েন্স। ডেটা সায়েন্সের উপর যদি স্পেশালাইজেশান তুমি চয়েস করতে পারো, বিটেক ইন এআই অ্যান্ড ডিএস, মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যান্ড ডিএস, এই টাইপের স্পেশালাইজেশান যদি চয়েস করতে পারো, তাহলে কিন্তু তোমার জন্যে সেটা বেস্ট অফ দ্য বেস্ট অপশান হবে। কারণ ডেটা সায়েন্স যে আজকের যুগে কতটা ইম্পর্ট্যান্ট এবং কতটা মানে এই ডেটা সায়েন্সের মধ্যে এমন সব স্কিলসেট শেখানো হয় যে স্কিলসেটগুলোর মাধ্যমে তুমি যে কোনো অর্গানাইজেশানে একদম টপ মোস্ট ডেজিগনেশান নিয়ে তুমি কিন্তু চাকরি করতে পারবে এবং একটা দুর্দান্ত স্যালারি অর্জন করতে পারবে। তোমার কেরিয়ার পাথ টপ লেভেলে যাবে, কারণ ইচ অ্যান্ড এভরি অর্গানাইজেশান আজকের স্ট্যান্ড করছে, রান করছে এবং ফ্লারিশ করছে ডেটা সায়েন্সের হেল্প নিয়ে। ডেটার ইউসেজ আছে সব জায়গায়। একটা কোম্পানি যখন কাস্টমারদের টার্গেট করে যে কাদেরকে অ্যাডভার্টাইজমেন্ট পাঠাতে হবে, কে প্রমোশনাল কোনো অ্যাড পাঠাতে হবে, বা কাদেরকে কত পার্সেন্ট ছাড় দেওয়া যেতে পারে, দিলে কত মানে এক্সট্রা আমার সেল হতে পারে, এই সমস্ত কিছু কিন্তু আলটিমেটলি ডেটা অ্যানালিটিক্সের আন্ডারে পড়ে বা বিজনেস অ্যানালিটিক্সের আন্ডারে পড়ে, এবং এগুলো সবই কিন্তু ডেটা সায়েন্সের একটা পার্ট। কোনো একটা ওষুধ তৈরি করার কোনো কোম্পানি, সেখানে বিভিন্ন কেমিক্যাল বিভিন্ন পোর্শনে মিশিয়ে কোনো একটা জীবনদায়ী ওষুধ কিন্তু তৈরি হয়, আবিষ্কারের কথা বলছি, রিসার্চের কথা বলছি। সেখানেও ওই রকম টনস অফ ডেটা, যে এর সঙ্গে অমুক 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 কেমিক্যালের সঙ্গে অমুক কেমিক্যাল, তার সঙ্গে অমুক কেমিক্যাল, এই পোর্শনে মেশালে এই রেজাল্ট এলো। এইভাবে মানে একটা পোর্শন, একটা ওষুধ বানানোর জন্য বিভিন্ন কেমিক্যাল বিভিন্ন পোর্শনে মেশানো হয়, মিশিয়ে মিশিয়ে কিন্তু ট্রায়াল অ্যান্ড এরর, এই পদ্ধতির মাধ্যমেই কিন্তু ওষুধ তৈরি হয়। যে কোনো জীবনদায়ী ড্রাগ বা জীবনদায়ী যে ভ্যাকসিন, সেগুলো সবই কিন্তু এইভাবে রিসার্চ ওরিয়েন্টেড, যে কোনো ফিল্ডে এইভাবে ট্রায়াল অ্যান্ড এরর পদ্ধতিতে তৈরি হয়। তো সেখানেও ওই ডেটা, টনস অফ ডেটা আছে, ওকে, মানে গিগাবাইটস অফ ডেটা, টেরাবাইটস অফ ডেটা, সেই ডেটাকে অ্যানালিসিস করে তার মধ্যে থেকে মিনিংফুল প্যাটার্ন বার করতে হয়, এবং তার থেকেই কিন্তু আলটিমেটলি সায়েন্টিস্টরা রেজাল্টে পৌঁছন যে কোনটা পারফেক্ট কম্বিনেশান। তার জন্য ডেটা সায়েন্টিস্টদের প্রয়োজন। ঠিক যেমন বায়োটেকনোলজির সায়েন্টিস্টদেরও প্রয়োজন একটা ওষুধ তৈরির ক্ষেত্রে, কিন্তু তার পেছনে ডেটা সায়েন্সের নলেজেরও প্রয়োজন, ডেটা সায়েন্সের উপর স্কিলসেট থাকা ইঞ্জিনিয়ারদের প্রয়োজন। তো এরকমভাবে কৃষিক্ষেত্রে, গভর্নমেন্ট সেক্টরে, সমস্ত জায়গায় ডেটা সায়েন্সের হিউজ ইউসেজ রয়েছে, এবং এই ডেটা সায়েন্সের মধ্যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের একটা বিশাল বড় রোল রয়েছে। বিভিন্ন রকম আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের টুলস বা বিভিন্ন সফটওয়্যার, সেগুলো ইউজ করা হয়, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ইউজ করা হয় পাইথনের মতো, ওকে। তো এই টাইপের যে টুলসগুলো, এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলো, এই সমস্ত বিষয়গুলো শিখতে হবে, এবং এই সমস্ত শিক্ষা তুমি পার্টিকুলারলি বিটেক ইন এআই অ্যান্ড ডিএস নিয়ে যদি পড়াশোনাটা করো,
যদি এই নিয়ে 4 বছর যে ডিগ্রি কোর্স করো, তাহলে বুঝতে পারছো কতটা নেক্সট জেন লেভেলের লার্নিং ক্যাপাসিটি বা কতটা স্কিল তুমি অর্জন করতে পারবে। আর মাথায় রাখবে যে এই ডেটা সায়েন্স শেখার জন্য 5 মাসের বা 6 মাসের কোনো সার্টিফিকেশান কোর্সও অনেকে করে, আবার অনেকে এরকম 4 বছরের একটা ফুল টাইম ডিগ্রি কোর্সও করে। পার্থক্য হচ্ছে ওই 6 মাসের যে ডিগ্রি কোর্স, সেখানে তুমি কোনো টুলস যেগুলো অলরেডি রয়েছে সেটাকে কী করে ইউজ করতে হয় সেটার একটা বেসিক আইডিয়া বা নলেজ পাবে। কিন্তু এই 4 বছরের কোর্সে তুমি একদম মানে বেস থেকে একটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সফটওয়্যার কী করে তৈরি করতে হয় তার নলেজও যেমন পাবে, সেটাকে ইউজ করে কী করে কোনো প্রোডাক্টিভ কাজ করা যায় সেটাও শিখতে পারবে। মানে এই পার্থক্যটা ভীষণ ইম্পর্ট্যান্ট। নিশ্চয়ই তোমরা জানো আজকের যুগে অনেকেই বলে যে এআই এজেন্ট তৈরি করা খুব ইজি। অন্যান্য যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যে টুলসগুলো অলরেডি রয়েছে সেগুলো থেকেই এপিআই কি বা অ্যাপ্লিকেশান প্রোগ্রামিং ইন্টারফেস তার যে কী রয়েছে সেই কীটা নিয়ে বা মানে ভাড়া নিয়ে বা সেটাকে কিনে সেইটা দিয়ে জুড়ে জুড়ে আলটিমেটলি কোনো একটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের এজেন্ট তৈরি করা হয়। তো সেটা কিন্তু সে তার নিজের প্রোডাক্ট নয়, সেটা বেসিক্যালি ভাড়া করা প্রোডাক্ট, যে তুমি অন্যান্য টেকনোলজি বিভিন্ন সফটওয়্যারের হেল্প নিয়ে নিজে আর একটা ইউনিক কিছু বানালে বা তোমার নিজের জন্য কাস্টমাইজড কিছু একটা বানালে। তো সেখানে কিন্তু আলটিমেট ডিপেন্ডেন্সি তোমার ওই অন্যান্য এআই টুলসগুলোর ওপর রয়ে গেল। তো একদম গ্রাসরুট লেভেল থেকে একদম স্ক্র্যাচ থেকে যদি বানাতে চাও একটা এআই টুলস বা এআই সফটওয়্যার, তাহলে কিন্তু তোমাকে 4 বছরের ইন্টেনসিভ পড়াশুনো করতে হবে। এবং বিটেক ইন এআই অ্যান্ড ডিএস এই কোর্সে সেই ইনডেপথ নলেজটা দেওয়া হয়। এবং শুধু তাই নয়, সেই ইনডেপথ নলেজ যাতে রিয়েল লাইফে কাজে লাগাতে পারো, যাতে প্রফেশনাল লাইফে কাজে লাগাতে পারো, জব ওরিয়েন্টেড বিভিন্ন ক্ষেত্রে কাজে লাগাতে পারো, লাগিয়ে প্রোডাক্টিভ কোনো আউটপুট আনতে পারো, সেই সমস্ত বিষয়ে কমপ্লিট নলেজ দেওয়া হয়। আমাদের ওয়েস্ট বেঙ্গলের খুব সীমিত কয়েকটা কলেজে এরকম কোর্স করানো হয়। তো তোমরা অবশ্যই এখন থেকে যারা ভবিষ্যতে বিটেকের মতো কোর্স করতে চাও এবং এই টাইপের স্পেশালাইজেশন চাও, তোমরা অবশ্যই আমাদের ওয়েস্ট বেঙ্গলের যে সমস্ত কলেজে এই এই পার্টিকুলার এই এআই অ্যান্ড ডিএস স্পেশালাইজেশন অফার করছে যে সমস্ত কলেজ, এই সমস্ত কলেজ সম্পর্কে খোঁজ খবর নেওয়া স্টার্ট করে দাও। কারণ ডেটা সায়েন্সের ব্যাকবোন বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যে সফটওয়্যার তারও কিন্তু ব্যাকবোন বলতে পারো এই প্রবাবিলিটি বা স্ট্যাটিস্টিক্স বা ম্যাথামেটিক্সের বিভিন্ন ইকুয়েশন বা অ্যালগো। ওকে, সো তোমাদের জন্য বেশি খুব ইন্টারেস্টিং হবে ব্যাপারটা। এবং মনে রাখবে আমাদের ওয়েস্ট বেঙ্গলের যে সমস্ত কলেজে এই টাইপের স্পেশালাইজেশনস অফার করে, অন্যান্য বিটেক স্পেশালাইজেশনসের মতোই ফাইনাল ইয়ারে গিয়ে প্লেসমেন্ট ড্রাইভের আয়োজন করা হয়, যার মাধ্যমে একদম মানে টপমোস্ট এমএনসি থেকে শুরু করে সমস্ত কর্পোরেট সেক্টর তারা কিন্তু আসে বিভিন্ন প্লেসমেন্ট ড্রাইভে অ্যাটেন্ড করে, এবং যারা সত্যিকারের স্কিলফুল তাদেরকে বিভিন্ন ইন্টারভিউ এবং এক্সামের মাধ্যমে সিলেক্ট করে হায়ার করে নিয়ে যায়। ওকে, অবশ্যই তোমাকে সেই লেভেলে পড়াশোনা করতে হবে, স্কিল অর্জন করতে হবে, এটা তো অবশ্যই। এবং আমি যদি আরেকটু এগিয়ে বলতে চাই যে তোমার যদি কেরিয়ার তোমার যদি কী বলবো ডেজায়ারটা আরও বেশি থাকে, তুমি যদি আরও বেশি অ্যাচিভমেন্ট চাও কেরিয়ারে, এবং এমন চাও যে একবার আমি চাকরির জীবনে ঢুকলে যাতে ভবিষ্যতে প্রমোশনের পথগুলো আমার ক্লিয়ার থাকে, তাহলে আমি বলবো অবশ্যই এমবিএ কমপ্লিট করে নিও। বিটেকটা কমপ্লিট করে নাও 4 বছর, করার পর তারপরে অবশ্যই ফুল টাইম এমবিএ কোর্স কমপ্লিট করো, এবং সেখানেও ডেটা সায়েন্সের মতো স্পেশালাইজেশনস বা বিজনেস অ্যানালিটিক্সের মতো স্পেশালাইজেশনস যদি চয়েস করতে পারো, তাহলে একদম তোমার কেরিয়ার পাথ কোনো জায়গাতে আর কোনো বাধা পাবে না। কারণ কি, তুমি অলরেডি ডেটা সায়েন্স নিয়ে পড়াশোনা করেছো, এআই এর সমস্ত বেসিক থেকে শুরু করে আপডেট যত নলেজ আছে সব কিছু পেয়ে গেছো। তুমি নিজে একটা আর্টিফিশিয়াল সফটওয়্যার তৈরি করার নলেজ পর্যন্ত পেয়ে গেছো। ডেটা সায়েন্সের যে টেকনিক্যাল ব্যাপারগুলো সেইগুলো অলরেডি তুমি শিখেছো 4 বছর ধরে, তোমার দক্ষতা অর্জন হয়ে গেছে। এবার তুমি করছো কি, এমবিএ করছো। এমবিএ করলে হবে কি, এই পার্টিকুলার বিষয় নিয়ে যদি তুমি এমবিএ করো, তাহলে এই ডেটা সায়েন্সের যে সমস্ত বিষয়গুলো বিজনেস ওরিয়েন্টেড কাজে ইউজ হয়, যে সমস্ত অ্যাপ্লিকেশানগুলো বিজনেস ওরিয়েন্টেড কাজে ইউজ হয়, বিভিন্ন বিজনেস রিলেটেড ডিসিশান নিতে যে সমস্ত টুলসগুলো ইউজ হয় এবং সেগুলো কীভাবে ইউজ করতে হয় তার কমপ্লিট নলেজ এবং স্কিল সেট পেয়ে যাবে। এবং শুধু তাই নয়, এমবিএর ফার্স্ট ইয়ার প্রথম 2 সেমেস্টারে জেনারেল
বিজনেস ম্যানেজ করার সমস্ত টেকনিক শেখানো হয়। মানে একটা বিজনেস অর্গানাইজেশন সমস্ত সেক্টর, সমস্ত যে ডিপার্টমেন্ট থাকে যে কোনো বিজনেস অর্গানাইজেশনের, মার্কেটিং থেকে শুরু করে হিউম্যান রিসোর্স, অপারেশন, সিস্টেমস, ফিনান্স, এই সমস্ত বিষয়ে কিন্তু ওভারঅল নলেজ দেওয়া হয় 1 বছর ধরে। তার ফলে যে কোনো বিজনেস রান করানোর খুঁটিনাটি তথ্য কিন্তু শিখে ফেলতে পারো এবং স্কিল সেট তৈরি করে ফেলতে পারো। তাহলে হবে কি, ওই তোমার যে টেকনিক্যাল নলেজ সেটাও তোমার তৈরি হয়ে গেছে, আবার ম্যানেজমেন্টের স্কিল তৈরি হয়ে গেছে। দ্য ডেডলিয়েস্ট কম্বিনেশন, যে একজন টেকনিক্যাল পারসন যখন ম্যানেজ কী করে করতে হয়, যে কোনো বিজনেস অর্গানাইজেশন কী করে ম্যানেজ করতে হয় সেটা যখন শিখে যায়, যখন সে অ্যাডমিনিস্ট্রেটিভ স্কিলসেরও অর্জন করে ফেলতে পারে, তখন তার কেরিয়ার পাথ কিন্তু একদম টপ লেভেলে যায়। তুমি যেমন একটা টপ লেভেলের এমএনসিতে মানে হাইয়েস্ট প্যাকেজ নিয়ে চাকরি পেতে পারো, ঠিক তেমন তোমার মধ্যে তখন হয়তো এমন কনফিডেন্সও এসে যাবে যে না, আমি চাকরি করব না, আমার যা নলেজ এসে গেছে বা আমার যা ক্লিয়ার একটা পাথ আমি দেখে নিয়েছি, আমি নিজেই একটা স্টার্ট আপ করবো, নিজেই এন্টারপ্রেনার হব, নিজের বিজনেস শুরু করব। এবং তুমি শুধু বিজনেস স্টার্টই তখন করতে পারবে না, সেই বিজনেস সফলভাবে রান করাতে পারবে। কারণ বিজনেস করাটা অনেকে ভেবে নেয় যে টাকা থাকলেই বোধহয় বিজনেস করা যায়। এটা সম্পূর্ণ ভুল ধারণা। বিজনেস করা সবচেয়ে বেশি একটা ক্রিটিক্যাল জিনিস এবং সবচেয়ে বেশি এমন একটা বিষয় যেটার জন্য অবশ্যই আমি মনে করি ভীষণ পড়াশুনো থাকা দরকার। তবেই কিন্তু একটা বিজনেস শুধু মানে স্টার্ট করা যায় না, সেটাকে রান করা যায় না, করানো যায়, সফলভাবে চালানো যায়, সেটাকে ফ্লারিশ করানো যায়। তো যাই হোক, এই সমস্ত কোর্স নিয়ে যদি আমার থেকে কিছু জানতে চাও এবং আমাদের ওয়েস্ট বেঙ্গলের কোন কোন ম্যাকআউট অ্যাফিলিয়েটেড কলেজে বেশ অ্যাফোর্ডেবল ফিজের বিনিময়ে এই কোর্স করানো হয়, যেখানে কমপ্লিট প্লেসমেন্ট অ্যাসিস্ট্যান্স দেওয়া হয়, প্লাস কমপ্লিট ট্রেনিং দেওয়া হয়, আউটবাউন্ড ট্রেনিংয়ের ব্যবস্থা থাকে, বিভিন্ন ইন্ডাস্ট্রিতে ভিজিট করিয়ে এন্টারপ্রেনারশিপের ব্যবস্থা করানো হয়, এই সমস্ত কমপ্লিট অ্যাসিস্ট্যান্স দেওয়া হয়, কিন্তু ফিজ ভীষণ অ্যাফোর্ডেবল। এই সমস্ত বিষয় যদি আমার থেকে কিছু জানতে চাও তাহলে আমাকে অবশ্যই কল করতে পারো। আমার কন্ট্যাক্ট ডিটেলস এই ভিডিওর ডেসক্রিপশন বক্সেই দেওয়া থাকে। যদি মনে হয় ভিডিওটা হেল্পফুল, অবশ্যই লাইক করো। চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকো এক্ষুনি সাবস্ক্রাইব করো না, আর ভিডিও যতটা পারো শেয়ার করে দিও। টাটা।